পবিত্র ঈদ উপলক্ষে আরব দেশে এই লায়লি লুবনান খুবই জনপ্রিয়। আরব দেশে যেন এই ডেজার্ট ছাড়া ঈদ আয়োজন একবারে অসম্পূর্ণ। গোলাপ ও দুধের কম্বিনেশনে তৈরি ক্রিমি শাহী স্বাদ মুখে লেগে থাকার মতো ডেজার্ট। সবথেকে মজার বিষয় হলো আপনার বাসায় দুধ আর সুজি থাকলে এই ডেজার্ট আপনি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরব দেশের একটা জনপ্রিয় ডেজার্ট লায়লি লুবনান। আর এই লায়লি লুবনান বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ সুজি। লুবনান তৈরির জন্য কাঁচা সুজিটাই লাগে, আমি এখানে কাঁচা সুজিটা নিয়েছি। আর এই লায়লি লুবনান তৈরির জন্য গুঁড়া সুজি ব্যবহার করতে হয়। বাইরের দেশে যেহেতু দুই ধরনের সুজি পাওয়া যায়, গুঁড়া সুজি আর দানাদার সুজি। আমার হাতের কাছে গুঁড়া সুজি ছিল না, তাই আমি দানাদার সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি প্যানে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। আমি দুধটাকে জাল করে রেখেছিলাম, সেই দুধটা এখন দিয়ে দিয়েছি। দুধটা এখন ঠান্ডা অবস্থায় আছে। এই অবস্থায় আমি দুধের সাথে অ্যাড করে দিচ্ছি সুজি। আমি যে গুঁড়া করে রেখেছি সুজিটা, সেই সুজি আর চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন কিন্তু চুলাটা অফ অবস্থায় আছে। এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দেন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মিশ্রণটাকে অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। যেহেতু এখানে সুজি খুব দ্রুত ঘন হয়ে যায়, সেজন্য মিডিয়াম টু লোতে রেখে এটাকে জাল করতে হবে। এই লায়লি লুবনান দেখতে এতটাই আকর্ষণীয় এবং এতটাই সুস্বাদু যে আপনি ঈদ আয়োজনে কেন, যে কোনো আয়োজনে টেবিলে এই একটা ডেজার্ট রাখলে আর কিছুই লাগে না। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর হাফ চা চামচ রোজ ওয়াটার। অথেন্টিক লায়লি লুবনানে রোজ ওয়াটারই ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা ঘন হয়ে এসেছে। ঠিক এমন ঘনত্ব হওয়ার পরেই দ্রুত চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এর থেকে খুব বেশি ঘন করা যাবে না, তাহলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে। আর এর থেকে কম ঘন করা যাবে না, তাহলে মিশ্রণটা জমবে না। সেজন্য ঘনত্বটা এমনই হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আগের থেকে একটা রাউন্ড টাইপের সার্ভিং ডিশের মধ্যে একটা সাইডে ছোট একটা বাটি বসিয়ে রেখেছি, এটা চাঁদের ডিজাইন আনার জন্য। এখন এই সার্ভিং ডিশের মধ্যে মিশ্রণটা ঢেলে দিব। আপনারা যদি আমার মতো ঈদ উপলক্ষে এই ডেজার্টটা বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এরকম চাঁদের মতো ডিজাইনটা দিতে পারেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। মিশ্রণটাকে গরম থাকতে থাকতেই সার্ভিং ডিশে ঢেলে দিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। আর এই পুডিংটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। অন্যদিকে কিছুটা হেভি ক্রিম বিট করে নিচ্ছি। এখানে আমি কেক বানানোর যে ক্রিমটা ইউজ করা হয়, সেই হুইপ ক্রিমটা আমি ইউজ করেছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালোভাবে বিট করে এটাকে ঘন করে নিতে হবে। আর এটাকে ঘন করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগে একটা স্টার নজল নিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এদিকে স্যামোলিনা পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আচ্ছা, আমি শুধু ডেকোরেশনের জন্য আর দেখার সৌন্দর্যের জন্য এখানে ক্রিমটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে উপরে যে ক্রিমটা মেখে নেই, সেভাবে আপনারা ক্রিমটা লেবেল করে দিয়ে দিতে পারেন। আমি পুরো ডেজার্টটার উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমাদের লায়লি লুবনান ডেজার্ট পারফেক্টলি সেট। লায়লি লুবনানের দুইটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেস্তা বাদাম আর হচ্ছে গোলাপের পাপড়ি। এই পেস্তা বাদাম আর গোলাপের পাপড়ি ছাড়া যেন এই লায়লি লুবনানটা একেবারে অসম্পূর্ণ। আপনারা যখন এই লায়লি লুবনান ডেজার্টটা বানানোর চিন্তা করবেন, তখন অবশ্যই গোলাপের পাপড়ি আর পেস্তা বাদাম কালেক্ট করে রাখবেন। তো তৈরি হয়ে গেল আরব দেশের জনপ্রিয় ডেজার্ট লায়লি লুবনান। ঈদের আয়োজনে এই ধরনের একটা ডেজার্ট যদি টেবিলে থাকে, আর অন্য কিছু লাগবে কি? এই একটা ডেজার্টই সবার মন কেড়ে নিবে। আপনি এটা যাকে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে আর আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে। আমি যখন প্রথম এই ডেজার্টটা বানিয়েছিলাম, সবাই অনেক বেশি খুশি হয়েছিল আর অনেক প্রশংসা করেছিল। সো আপনিও এবার ঈদে এই ডেজার্টটা বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।